তারা যে 90 দিনের কথা বলেছে, আমরা এই মিরপুর 10 থেকে সাধারণ ছাত্র জনতা, দেশের নাগরিক তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। এটাকে আলাদাভাবে একটা দৃষ্টান্ত এই জন্য স্থাপন করা উচিত, সেটা প্রকাশ্য হোক বা অন্য কোনো মাধ্যমে করা যায় কিনা, যাতে পরবর্তীতে কেউ ধর্ষণ করার চিন্তা করলেও বা এভাবে নৃশংসতা ঘটনার চিন্তা করলেও যেন তাদের অন্তত কলিজায় কাঁপন ধরে যায়। এটাই আমাদের চাওয়া। আমরা অবিলম্বে, এটা আইন মন্ত্রণালয় থেকে বলেছে যে 90 দিন, আমরা 90 দিন সময় দিতে চাই না, আমরা 1 সপ্তাহের মধ্যে ধর্ষকের কঠিন শাস্তি দাবি করছি এবং প্রকাশ্যে বিচার দাবি করছি। শুরুতে সরকারকে ধর্ষণ নিয়ে একটি স্পষ্ট বার্তা দিতে চাই। এই বার্তাটি হচ্ছে, তারা যে 90 দিনের কথা বলেছে, আমরা এই মিরপুর 10 থেকে সাধারণ ছাত্র জনতা, দেশের নাগরিক তাদের সেই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি। 90 দিন কখনো প্রয়োজন করেন একজন ধর্ষকের বিচার করতে। আপনারা জানেন জাসিয়াকে ধর্ষণ করেছে 3 জন পুরুষ এবং তারা ছেলে আছে। তাহলে এখানে কিসের বিচারিক কার্য বা কিসের এত সময় লেনদি, কেন এত সময় লাগবে? এখানে তো সময় লাগার কথা না। আমরা মনে করি এই সময় লাগাটা হচ্ছে বিচারের চাল বা আইনের ফাঁক। যদি তাই না হয়, ধর্ষণকারী গ্রেপ্তার, যে ধর্ষিতা, যে আমার বোন শিশু আসিয়া, সে হয়তো বা একটু তার দাফনের কাজ করা হবে, তার জানাজা হবে, সে কবরে গেছে কিন্তু তারা জেলে আছে। কেন তাদের 90 দিন? আসলে বাংলাদেশের নীতি হচ্ছে সব সময় ধর্ষকের আগে ধর্ষিতা কবরে চলে যায়, কিন্তু ধর্ষক কখনো কবরে যায় না। তাদের আমরা চাই এই সরকার দৃষ্টান্ত রাখুক, দেশবাসীকে সান্ত্বনা দিক, তাদের আশ্বাস দিক, দেশবাসীকে বলুক যে আমরা ধর্ষণের বিরুদ্ধে 0 টলারেন্স নীতি গ্রহণ করবো এবং সর্বোচ্চ শাস্তি দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করবো। কিন্তু তারা সেটা না করে, তারাও কি ফ্যাসিস্ট, স্বৈরাচার এবং বিগত সময় যে সরকার ছিল তাদের মতো এই বিচারিক কার্যে চাল বানা শুরু করছে কিনা আমাদের সন্দেহ হয়।